আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কুরবানি দিচ্ছেন তো সবাই? যারা কুরবানি দিচ্ছেন তারা কি অরিজিনালি আপনাদের কুরবানি হচ্ছে? আপনারা কি সত্যি কুরবানি দিচ্ছেন? কুরবানি কুরবানি গোশত কাকে দিচ্ছেন? কার নামে কুরবানি দিচ্ছেন? কুরবানিটা তো আল্লাহর নামে। নিজেদের নামে কুরবানি দেন, নিজের নামে, মায়ের নামে, বাবার নামে, সন্তানের নামে, বউয়ের নামে। যারা বড়লোক তারাই দেন। কিন্তু এই গোস্তটা আসলে কারা খেলে আপনাদের সওয়াব হবে তাদের কি দিচ্ছেন? আসলে তো দিচ্ছেন না। কাকে দিচ্ছেন? দিচ্ছেন বন্ধুরে, বন্ধুর বান্ধবীরে, বন্ধুর বউরে, বন্ধুর জামাই নাই, বন্ধুর আম, বন্ধুর বউ নাই, বন্ধুর এবার কুরবানি দিতে পারে নাই, তাদেরকে যে আপনি কুরবানি গোস্ত দিয়ে যাচ্ছেন ব্যাগে করে। আর গরিবদের এক টুকরা হাড্ডি দিচ্ছেন, এক টুকরা গোস্ত দিচ্ছেন, তাও দূর 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 করে তাড়িয়ে দিচ্ছেন। প্রতিটি বছরে আমার বয়সে আমি অনেক জায়গায় দেখেছি এরকমই, আর এখনও দেখতেছি। আর এবারও চলে আসলো 2024-এর কুরবানি ঈদ। তাই কুরবানি ঈদ যারা গরু জবাই দিয়ে আল্লাহর নামে দান করবেন গরুর গোস্তটা, সেই গরুর গোস্তটা যারা পাওনাদার, যারা পাবে তাদেরকে দেওয়া উচিত। তাই বলছি সবাইকে ঈদের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ।